চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো বন্ধুরা, হ্যাপি হোলি। তোমরা কারা কারা রং খেলোনি সেটা আমাকে জানিও কমেন্টে। আর আমি তো মেখেছি রং বলতে আবিরও মাখিয়েছি। কালকে বলেছিলাম যে বেডশিটটা চেঞ্জ করব, তো যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছে তো আমি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে আলনা গোছানোই আছে, তো গুছিয়ে রাখছি। আর টুকটাক দুটো একটা যা কাপড় জামা পরে আছে সেগুলো ভাঁজ করে গুছিয়ে রাখছি। তো হোলির দিনে তোমরা আবির ছাড়া কে কে রং মেখেছো বন্ধুরা, তোমরা আমাকে জানিও। আমি তো রং মাখিনি, ছোটোবেলায় রং নিয়ে খেলা করতাম, তো এখন তো আর রং মাখা হয় না, এখন আবিরই ভালো লাগে। তো আবিরের রং তো উঠেই গেছে। তো তোমাদের কার কার রং ওঠেনি সেটাও আমাকে কমেন্টে জানিও। রং মাখার আগে না, যদি কেউ রং মাখায় তাহলে রং মাখার আগে নারকেল তেল মুখে লাগিয়ে নিয়ে রং খেলতে নামলে তাহলে আর রং তুলতে একটু সমস্যা হয় না, চটপট উঠে যায় রং আর একদম ক্লিন হয়ে যায়। তো এই কথাটা আমি ট্রাই করে দেখেছি, আমার ছোটোবেলায় বিয়ের আগে এগুলো করতাম। তো সেহেতু ভাবলাম যে আজকে তোমাদেরকেও এটা জানিয়ে দিই। তোমরা যারা যারা জানো তো জানোই, আর যারা জানো না তারাও জেনে উপকৃত হবে। বাচ্চারা রং খেলতে যাওয়ার আগে যদি আমরা একটু নারকেল তেল লাগিয়ে দিই তাহলে যখন রংটা তুলবো তখন আর বেশি চাপ দিয়ে তুলতে হবে না, একটু আলতোভাবে ঘষলেই রংটা উঠে যাবে। রং তোলার জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে খুব ভালো টিপস এটা। তো নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখো, গল্পে গল্পে আমার ঘরটা তো গোছানো হয়ে গেছে। এবার চলে এসেছি মেয়ের ঘরের খাটও গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার শোকেসটা গুছিয়ে রাখছি। শোকেসটা গুছিয়ে রাখলে এই ঘরটা গোছানো হয়ে যায়। পড়ার টেবিলে এখনও এলোমেলো হয়নি কিছু, তো পড়ার টেবিল আর সেই জন্য তোমাদের দেখালাম না। এদিকে দেখো রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘরে একদম সব ছড়ানো ছিটানো, সব পরিষ্কার করব, মাজবো। সন্ধ্যাবেলা একবার পরোটা আর ঘুগনি খাওয়া হয়ে গেছে, তো সেহেতু সব নোংরা হয়ে আছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। হোলির দিনটাতে খুবই রান্নাবান্নার চাপ থাকে। সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা দেখি আবার ওর বাবা মানে হাজব্যান্ড বাড়ি ফিরলে আবার কি করতে হবে না করতে হবে। রাতের রান্না তো এখনো হয়নি। তো দেখো গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে। এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিলে আমার এদিকটা হয়ে যায়। এদিকে আমার হাজব্যান্ড আবার দোকান থেকে বাড়ি চলে এসছে। সে আবার এখন মুড়ি ভাজা খাবে। মুড়ি তেলে ভেজে দিতে হবে শুকনো লঙ্কা দিয়ে। তো সেই জন্য মুড়ি ভাজতে চলে এলাম। মুড়ি ভাজবো আর ওদিকে পাঁপড় ভাজবো। মুড়ি আর পাঁপড় ভেজে দেব। দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে, একটু নুন দিয়ে, একটু সরষের তেল দিয়ে মুড়ি ভাজলে মুড়ি ভাজাটা খুব ভালো লাগে। আর যদি নিরামিষের দিন হয় তাহলে তো বাদাম আলু দিয়ে মুড়ি ভাজলে খুবই ভালো লাগে। আজকে আর আমি বাদাম আলু কিছুই দিচ্ছি না। তো মুড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মুড়িগুলো নামিয়ে নিয়ে পাঁপড়গুলো ভেজে নেব। হাজব্যান্ডরা বাড়ি থাকলে রান্নার চাপ অনেক বেড়ে যায়, বিশেষ করে সন্ধ্যাবেলা দেখো আমার টিফিন হয়ে গেছে একবার, তারপরে আবার আমি মুড়ি ভাজছি, পাঁপড় ভাজছি। সেই জন্য আর ঘর ঝাড় দিতে পারিনি। মাঝখানে মুড়ি ভাজা পাঁপড় ভাজা করতে চলে এলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।